সব কিয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে। কোথায় যেতে চাই বলেন, জোরে বলেন। এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যে বাজারা আমার সঙ্গে দেখা করতে চায় কিয়ামতে, দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা কাজ? একটা হলো নেক আমল। কি আমল বলেন? নেক আমল। নেক আমল কারে বলে? নেক আমল করতে হলে আবার দুইটা শর্ত লাগে। এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্যে। কারে খুশি করার জন্য? একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে, এই জন্য মাদ্রাসা বানাবেন, মসজিদ বানাবেন, হসপিটাল বানাবেন, যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা। নিয়ত হবে কারে খুশি করা? আল্লাহ পাককে খুশি করা। এই হলো নেক আমলের প্রথম শর্ত। কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মনে থাকবে, দাড়ি রাখবো। কেন রাখবো? রাসূলের সুন্নত। রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহ খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্কসের মতো, কবির মতো নয়। রাখতে হবে কার মতো? নবীর মতো। বুঝে নেন, কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হতে হবে। তাহলে এই হলো এক নম্বর। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নেক আমল। বলেন এক নম্বরের কাজ কি? দুই নম্বরের কাজ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আমরা যারা মুসলমান, অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুবতালা হয়ে আছে। বিশ্বাস করেন কিনা বলেন? কাফেরেরা তো মুশরিক আছেই, ওরা তো মুশরিক আছেই, কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বারবার সতর্ক করি, নিজেকেও করি, আপনাদেরকেও করি। এই কারণে করি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক মস্ত বড় অপরাধ, জুলম, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে কান্দে কান্দে মাফ চাওয়া লাগবে যে আল্লাহ শিরক থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। অনেক গোপন শিরক আছে। মাজারে যান, পীর সাহেবের কাছে যান, মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই, উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই, উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই, এইটার নাম শিরক। এটার নাম কি? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহরে বলো, আর যা চাওয়ার কার কাছে চাও? চিল্লায় বলেন। কলিজাটাকে পরিষ্কার করে যান আজকের মাহফিলে। এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া। ভয় করবো কারে বলেন? মহব্বত আল্লাহ ছাড়া, এত বেশি মহব্বত আর কাউকে করব না। আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও। রাসূলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও। বিশ্বাস করুন ভাই সাহেব, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, দেশি পীর বিদেশি পীর, খাজা বাবা দেশি এবং বিদেশি, কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না। এই পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয়। এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলেছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ।
আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। খবরদার। আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, আল্লাহ প্রশ্ন করছেন আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট। আবার বলেন অবশ্যই যথেষ্ট। কলিজা সাফ করে ফেলেন। সম্রাট শাহজাহান, দিল্লির সম্রাট, হাবিজাবি সম্রাট না, দিল্লির সম্রাট। এখন কোথায়? কবরের মধ্যে। কবি বলতেছেন শাহনে জাহাं को जिन्हें फक्र से देते थे बाज, शाहने जहां को जिन्हें फक्र से देते थे बाज, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। সারা ভারতবর্ষ যারা ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত, সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সূরা আলহামদুর মতো একটি সূরার মুহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে। সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে, এক ফকির ঘুরতেছে। লোকেরা কয় ছোটবেলা থেকেই তোমারে খয়রাত করতে দেখলাম, ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার? লোকটি বলছে আমি ভিক্ষা করবো স্যার, আমার উপায়টা কি? কারণ আমারে তো লোকেরা এই মুরব্বীকে বসায় না। এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি? লোকেরা তো আমার 60 টাকা 50 টাকা 100 টাকা দেয় না, 4 আনা 5 আনা 1 টাকা এই আমার দেয়, এ দিয়ে আমি বড় লোক হবো কেমন? লোকটি বলছে আচ্ছা দেখো, তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই, বাদশার কাছে যাও, এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না। তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন? কয় হ্যাঁ এখন পারবা। কেমনে? কয় সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন। তখনকার এসব বাদশারা অনেকে নামাজি ছিলেন, দিনদার ছিলেন। ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই, দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো। বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কাঁদতেছে, চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির। কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে। ফকির বলছে আসসালামু আলাইকুম হুজুর। তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম, চলে গেল। বাদশা বলল আমার কাছে তো কেউ আইসা কিছু না চাইয়া তো যায় না, এরে দেখলাম খয়রাতির মতো কিছু চাইলো না, বেটা ভয় করলো নাকি? হ্যাঁ আমি এদিকে আসো। আসছে। ভয় পাইছো? কয় না ভয় পাইনি। তো কিছু যে চাইলে না? ফকির বলছে জাহাপানা সত্যিই কিছু চাইতে আসছিলাম, তারপর চাইলে না কেন? ফকির বলছে জাহাপানা সারা জীবন ভিক্ষা করেছি, আর আজ দিল্লির সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছিলাম, কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি, হাত তুলি নাই, বিনয় প্রকাশ করি নাই, চোখের পানি ফেলি নাই, কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো। আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে? আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে, তারে ছাড়া আর কারো কাছে জীবনে চাইব না। এই কথাই সূরা ফাতিহায় প্রত্যেক দিন পড়ি, বুঝি না কি পড়ি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। কলিজা সাফ করুন। কোন মরা পীর, কোন জিন্দা পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না, পারবে না, পারবে না। আর আজ থেকে কোন মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, গোলাপ পানি দিবেন না। কারা কারা দিবেন না হাত উঁচু করে দেখা। হাত নামান, হাত নামান।
আল্লাহ পাক তুমি এই হাতগুলি কবুল করো, জোরে বলেন আমিন। এই চট্টগ্রাম ছিল স্বাধীনতা আন্দোলনের লালন ভূমি, সূতিকাগার। এই চট্টগ্রামের বুকের উপরে দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই চট্টগ্রাম স্বাধীনতার গৌরবে ধন্য সেই চট্টগ্রামকে আল্লাহ পাক ইসলামের চট্টগ্রাম, শিরক এবং বিদআত মুক্ত চট্টগ্রাম আল্লাহ বানায় দিন। আমার কলিজা চায় আমি আপনাদের সাথে জড়াই গেছি, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়ে, কোরআনের কারণে, আর কোনো কারণ নাই, কোনো স্বার্থ নাই। আমি কোনোদিন চট্টগ্রাম থেকে এমপি নির্বাচন করতে আসবো না। আপনাদের সাথে আমাদের এই মহব্বতের সূত্র শুধুমাত্র আল্লাহ, শুধুমাত্র রসুল, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন শরীফ, আর কিচ্ছু না। আল্লাহ পাক এই চট্টগ্রামে যারা মাজারের ব্যবসা করে এগুলোরে তুমি হেদায়েত করে দাও, বলেন আমিন। মাজার কেন্দ্র করে যারা বসে আছে ওদেরকে বলেন আল্লাহর রাস্তায় বাড়ি ফিরে যা। এ মাজারে চাষ কি? মাজারগুলির চতুর্দিকে বসে আছে, গাঁজা খায়, দাড়িতে জট, গায়ে সালার শট, শয়তান। বাড়ি যা, বলবেন বাড়ি যা, বাচ্চা রিক্সা চালা, তোরে মাজারে বসতে কইছে কে? মাজারগুলি পাহারা দেবে গভর্নমেন্ট। শাহ আমানত আমাদের সম্পদ, শাহ মখদুম মুসলিম মিল্লাতের সম্পদ, শাহজালাল মুসলিম উম্মার সম্পদ। এদের মাজারকে সংরক্ষণ করার দায়িত্ব সরকারের। ওখানে তোমার বসে টাকা লাগবে না, খালি পয়সা কামাও আর এই টাকা দিয়া ট্রাক আর বাসের ব্যবসা করো, কোটি কোটি টাকার মালিক হও। আর গাঁজা খায়, ডলিয়া ডলিয়া কলকিতে ঢুকে টান দেয়, চোখ ক্রমে বড় হয় আর গান গায়, মদিনা যাব কেমনে মদিনা। বলে তুই শয়তান, কেমনে মদিনায় যাবি? এত গাঁজা খাইয়ে যাবি তুই মদিনায়? প্রিয় ভাই সব, শীত মুক্ত জীবন যাপন করতে হবে, কোনো আপোষ নাই, নো কম্প্রোমাইজ। মাজারওয়ালাদের সাথে মুসলমানদের কোনো কম্প্রোমাইজ নাই, সাফ কথা। আমরা শিরক এবং বিদআত মুক্ত জীবন চাই, আলহামদুলিল্লাহ বলে। কিয়ামতে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবেন, বলেন আমিন। আজকে কি ভাই কোরআন শরীফের মাহফিলের শেষ দিন, তাফসিরের মাহফিল শেষ দিন, মুনাজাতের দিন, লক্ষ লক্ষ মানুষ মুনাজাতের অপেক্ষায় বসে আছে। প্রিয় ভাই সব, এই সুন্দর মুহূর্তে আমরা কি ওয়াদা করতে পারি জীবনে আর নামাজ ছাড়বো না? আমরা কি ওয়াদা করতে পারি জীবনে আর মিথ্যা কথা বলবো না? মুসলমানদের কপাল পুড়লো কেন? কারণ দুনিয়া আমরা সব থেকে বেশি মিথ্যা কথা বলি, বলেন ঠিক কিনা? আমরা সব থেকে বেশি ওজনে কম দেই, আমরা খাদ্যে ভেজাল দেই, আমরা মানুষের শেকায়েত করি, আমরা পরনিন্দা করি, আমরা জমিনের আইল ঠেলি, আমরা নারীর মর্যাদা দেই না। এই সব কারণে আল্লাহ নারাজ হয়ে গেছেন। আমরা কি ওয়াদা করতে পারবো এই অপকর্মগুলি জীবনে আর করব না? পারবো? দুই হাত উঁচা করেন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে শপথ করি, কসম করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না, মিথ্যা বলবো না, ওয়াদা খেলাপ করব না, অহংকার করব না, পরনিন্দা করব না, জমিনের আইল ঠেলবো না, স্ত্রী এবং অধীনস্থ মহিলাদেরকে বেপরদা করব না, বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না। আয় আল্লাহ, চিৎকার দিয়া বলেন আয় আল্লাহ, আমাদের আজকের এই মুকাম্মাল তওবা, এই ওয়াদা আমাকে পূরণ করার তৌফিক দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হাত নামা।